টিভি বাংলা, মানবতার সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا إنك أنت العليم الحكيم. أما بعد. বৃষ্টি বাংলার সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা আমাদের নির্ধারিত দার্সের ২৮ নম্বর হাদিস পাঠ করছিলাম। আচ্ছা, আমরা লক্ষ্য করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতার সাথে সাথেই সাহাবাদের অন্তর কেঁপে গেল, ওজারাফাত মিনহাল উয়ুন, এবং তাদের চোখ দিয়ে পানি আসলো, এবং তারা আরও বেশি শোনার আগ্রহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাআন্নাহা মাউইযাতু মুওয়াদ্দিইন। মনে হচ্ছে এটি একটি বিদায়ী ভাষণ। জীবনের অন্তিম মুহূর্তে যেরকম মানুষ তার অন্তরের অন্তরস্থল থেকে কথাগুলি বের করে শেষবারের মতো ওসিয়ত করে যায়, আপনার ভাষণটি এইরকম মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আরও কিছু উপদেশ দিন, আরও কিছু নসিহত করুন। সাহাবাদেরই আবেদন প্রমাণ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা কতই না হৃদয়গ্রাহী ছিল। শুধুও দর্শকবৃন্দ, এ পূর্বে আমরা বলবো যে যিনি উপদেশ দেবেন, এটা মনে রাখতে হবে যে কোরআন ও হাদিস আমাদের কাছে আমানত। এই আমানত যথাযথভাবে আদায় করতে হবে। এই কোরআনের পরে আর আসমানি কিতাব আসবে না, এই নবীর পরে আর কোনো নবী আসবেন না। কাজেই এই যে উম্মতের দায়িত্ব হচ্ছে কোরআন ও সুন্নাহের বাণীগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটি কিন্তু ছোটোখাটো দায়িত্ব না, এটি অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা নবী ও রসুলদের দায়িত্ব। নবীরা ছেড়ে যান না অর্থকরী, তারা জ্ঞান মানুষের কাছে ছেড়ে যান। এই জ্ঞান মানুষের কাছে তুলে ধরার এই মানসিকতা আপনাকে অবশ্যই রাখতে হবে। কাজেই এই মানসিকতা সহ যে বক্তা বক্তৃতা করবেন তিনি কিন্তু সফল কাম হবেন। তাই আমরা এ পর্বে আলোচনা করব সফল বক্তার বৈশিষ্ট্য কি কি। এর মধ্যে প্রথম নম্বর আমরা বলবো যে বক্তা যে বিষয়ে বক্তৃতা করবেন সে বিষয়ে তাকে পূর্ণ ইমানদার হতে হবে এবং পূর্ণ প্রত্যয়ী হতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। আতা'মুরুনা আন-নাসা বিল বির, তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর তোমরা তোমাদেরকে ভুলে যাচ্ছ, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা তো কিতাব পাঠ করছো। আফালা তা'কিলুন, তারপরেও কি তোমরা জ্ঞানী হবে না? তোমাদের সুবুদ্ধির উদয় ঘটবে না? আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা নিজেরা ভালো কাজের আদেশ করে অথচ নিজেরা কিন্তু নিজেদেরকে এই কর্ম থেকে ভুলে যায়, ফলে এই আদেশ বা এই উপদেশ প্রভাব বিস্তার করে না। প্রভাব বিস্তারের প্রথম শর্তই হলো, আমি যে বিষয়ে কথা বলবো সে বিষয়ে আমি পূর্ণ ইমানদার হব, পূর্ণ প্রত্যয় দৃঢ় হব, এবং এর সাথে আমার সম্পর্ক সুগভীর হবে, তবে কিন্তু ইহা প্রভাব বিস্তার করবে। আমরা বলেই চলেছি, কিন্তু নিজেদের বাস্তব জীবনে সেটার প্রয়োগ আমরা করি নাই। কতই না দুর্ভোগ যারা নিজেরা মানুষকে উপদেশ দেবে অথচ নিজেরা নিজেদেরকে ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অপরিণাম বর্ষিতার কথা উল্লেখ করেছেন হাদিসে, যে একদল বক্তা কিয়ামতের মাঠে উঠবে যারা জ্ঞান অর্জন করেছে এবং মানুষকে উপদেশ দেবে। উপদেশ দিলে তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তুমি আমার নিয়ামত খেয়েছো, কি করেছো নিয়ামত খেয়ে, কি হক আদায় করেছো? তখন সে বলবে, রব্বুল আলামিন, তোমার জন্য তো সবই করলাম, তোমার দিন শিখলাম, তোমার দিনের তালিম দিলাম, দিনের প্রচার করলাম, দিনের প্রসার করলাম, দিনের তাবলীগ করলাম, দিনের কথা ফেরি করে বেরিয়েছি, আল্লাহ সবই তো তোমার দিনের জন্য করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলেছো, তুমি দুনিয়াতে এগুলি করেছিলে, তোমাকে সুবক্তা বলা হবে, তোমার মান মর্যাদা বেড়ে যাবে, তোমার সুখ্যাতি ছড়িয়ে যাবে, তোমার পিছনে মানুষের মিছিল হবে,
মানুষ তোমাকে সম্বর্ধনা জানাবে, মর্যাদা পাবে মানুষের কাছে, দুনিয়াতে সব পেয়ে গেছো, আমার এখানে তোমার কোনো স্থান নেই। সুম্মা উলকিয়া ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে ঘুরতে থাকবে একদল লোক, যাদের নাড়ি ভুঁড়ি পেট সব বেরিয়ে থাকবে, আর ওর মধ্যে গুরপাক থাকবে। তখন তারই করুণ অবস্থা দেখে মানুষ বলবে, কেন এই অবস্থা কেন? তারা হলো ওই সমস্ত লোক যারা মানুষকে আদেশ করত। তারা নিজেরাই বলবে, আমি তোমাদেরকে আদেশ করতাম ভালো কাজের, ওলাম আতি, আমি সেই কাজটা করতাম না। আমি তোমাদেরকে বারণ করতাম হারাম কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে, কিন্তু আমি সেটাই করতাম, এটা থেকে আমি বিরত থাকতাম না। এজন্য আমার এই করুণ পরিণতি। কাজে আমরা বলবো, একজন বক্তা যদি সুবক্তা হতে চান, একজন বক্তা যদি মানুষের হৃদয়ে পৌঁছতে চান, তাহলে তাকে অবশ্যই যে বিষয়ে বক্তৃতা দিবেন সে বিষয়ে তার ঈমান থাকতে হবে, সে বিষয়ে তার পূর্ণ প্রত্যয় থাকতে হবে, সংকল্প থাকতে হবে, এবং সে উপরে তিনি আমলকারী হবেন। 2 নম্বর, সুস্থ আত্মার অধিকারী হবেন। আল্লাহর কাছে গ্রহণযোগ্য আত্মা কলবে সালিম। আল্লাহ বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যারা আল্লাহর কাছে আসবে সুস্থ আত্মা নিয়ে, আত্মার দিক থেকে পরিচ্ছন্ন হবেন না, তিনি যদি উপদেশ দেন, তার উপদেশ মানুষের কাছে হাস্যপ্রদ হবে, সেটা অন্তরের অন্তরস্থল থেকে উত্থিত হবে না, তখন এই বক্তব্য মানুষের ভিতরে প্রভাব বিস্তার করবে না। অতএব আপনি সুবক্তা হতে গেলে আপনাকে অবশ্যই কলবে সালিম বা সুস্থ বিবেকের অধিকারী হতে হবে, এবং সুস্থ বিবেক নিয়ে কথা বলবেন। আপনার কথা মর্মস্পর্শী হবে, আপনার কথা হৃদয়গ্রাহী হবে, আপনার কথা অন্যের উপরে প্রভাব বিস্তার করবে। নিজে কথা বলবেন কিন্তু কাজ করবেন না, তার কর্ম একরকম, তার বক্তৃতা আরেক রকম হবে, এটা কিন্তু প্রভাব বিস্তার করবে না। এবং এটা আল্লাহর কাছে কত যে ঘৃণিত আমরা সেটা জানতে পারবো সূরা সফফের একটি আয়াত পাঠ করলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওহে ঈমানদারগণ, তোমরা কেন ওইসব কথা বলো যা তোমরা করো না? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা করো না সে বিষয়ে কেমন করে তোমরা উপদেশ দাও, কেমন করে বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে কত বড় রাগের বিষয়, কত বড় ঘৃণার বিষয়, কত বড় ক্রোধের বিষয় যে তোমরা ওইসব কথা বলবে যা তোমরা করো না। কাজে একজন বক্তার ভিতর ও বাহির এক হওয়া উচিত। তখন বুঝতে হবে তিনি সত্যিকার অর্থে সংযমশীল, সত্যিকার অর্থে পরহেজগার, এবং তার কথাটি অন্তর থেকে উৎসাহিত হচ্ছে। আর অন্তর থেকে যে কথা উৎসাহিত হবে সেটা আরেক অন্তরে গিয়ে প্রবেশ করবে। অন্তর থেকে উৎসাহিত না হলে এটা আরেক অন্তরে প্রবেশ করবে না। শুধুও দর্শকবৃন্দ, আমরা যদি এ ব্যাপারে একটা বাস্তবতার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো অত্র হাদিসে সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা শোনার সাথে সাথেই আমাদের অন্তরগুলি কেঁপে উঠল এবং চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কেন কেন ঝরতে লাগলো? এ দ্বারা প্রমাণ পাওয়া যায় না যে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে, তার সান্নিধ্যে থেকে কি ট্রেনিং গ্রহণ করেছেন, কি শিক্ষা নিয়েছেন, যে শিক্ষা তাদের জীবনে এমন আমূল পরিবর্তন এনে দিল যে তারা সব সময় আল্লাহ প্রেমিক হয়ে গেলেন। আমরা জানি যুদ্ধের ময়দানে সাহাবীকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী শোনাচ্ছেন জান্নাতের খুশখবরি, তখন তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই জান্নাতের অধিকারী হব? আমি কি সেই বেহেশতে যেতে পারবো? তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হ্যাঁ, তুমি সেই জান্নাতে যাবে। সাহাবী খেজুর খাচ্ছিলেন, কিছুক্ষণ পরে বললেন, আমার মসজিদে যে খেজুরগুলি আছে সেগুলি যদি আমি খাওয়া পর্যন্ত বেঁচে থাকি, ইন্নাহা হায়াতুন তাওয়িলা, এটা অত্যন্ত সুদীর্ঘ সময়। না, আমি আল্লাহর ডাকে সাড়া দেব, আল্লাহর হুকুমের জন্য আমি ঝাঁপিয়ে পড়ব। তারা কিন্তু কাল বিলম্ব করেন নাই, হাতের খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে নেমে গেছেন আল্লাহর ডাকে। এটা হচ্ছে সাহাবাদের ভিতরে জাগ্রত বোধ, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া বাস্তব প্রশিক্ষণের ফল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আত্মার খোরাক দিয়েছেন, মানুষের আত্মার শুদ্ধি অর্জন করেছেন। শুধুও দর্শকবৃন্দ, সময় হলো একটু বিরতির। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, কেউ দূরে যাবেন না। ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠানে বাকি অংশ সমাপ্ত করতে। ধন্যবাদ। আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক জানতে হবে। শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ, কোনো সন্দেহ নেই। এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত। কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে, আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুসসালাম, মুজফফর বিন মহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি। কবরকে সিজদা করতেছে, সেটা ইসলাম ভঙ্গের কারণ। স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা, প্রতি রবিবার ও শুক্রবার রাত 8টায় পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। উপযুক্ত জ্ঞান, মহান আল্লাহ তাআলা শরিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য। যথাযথ প্রজ্ঞা, শরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন। ডক্টর মনজুর ইলাহি, প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়ার একটা রুলিংস আছে, একটা বিধান আছে। ন্যায়সঙ্গত বিচার ও শান্তি, এবং শরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আমরা ইনশাআল্লাহ এখানে আলোচনা করব। চলুন আমাদের জীবন আরো ন্যায়নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি। দেখুন মানবতার কল্যাণে ইসলামী শরিয়া, প্রতি শুক্রবার রাত 8:30 পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে, সত্যবাদী ও ন্যায়পরায়ণ হতে সাহস লাগে। সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে। আপনার প্রশ্ন তা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষামূলক অথবা ধর্মীয়, যাই হোক না কেন যুক্তিপূর্ণ পরিষ্কার উত্তর পেতে হলে দেখুন। আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন, প্রশ্ন করার সাহস করুন। দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠানে বিরতির পর পুনরায় স্বাগতম। বিরতির আগে যে কথাটা আমরা আলোচনা করছিলাম, যে আল্লাহ বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কতই না ঘৃণিত আল্লাহর কাছে, কতই না রাগের আল্লাহর কাছে, ক্রোধের, যে আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা তা বলবে যা তোমরা করো না। কাজে একজন বক্তার ভিতর ও বাহির এক হওয়া উচিত। তখন বুঝতে হবে তিনি সত্যিকার অর্থে সংযমশীল, সত্যিকার অর্থে পরহেজগার, এবং তার কথাটি অন্তর থেকে উৎসাহিত হচ্ছে। আর অন্তর থেকে যে কথা উৎসাহিত হবে সেটা আরেক অন্তরে গিয়ে প্রবেশ করবে। অন্তর থেকে উৎসাহিত না হলে এটা আরেক অন্তরে প্রবেশ করবে না। শুধু দর্শকবৃন্দ, আমরা যদি এ ব্যাপারে একটা বাস্তবতার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো অত্র হাদিসে সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা শোনার সাথে সাথেই আমাদের অন্তরগুলি কেঁপে উঠল এবং চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কেন কেন ঝরতে লাগলো? এ দ্বারা প্রমাণ পাওয়া যায় না যে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে, তার সান্নিধ্যে থেকে কি ট্রেনিং গ্রহণ করেছেন, কি শিক্ষা নিয়েছেন, যে শিক্ষা তাদের জীবনে এমন আমূল পরিবর্তন এনে দিল যে তারা সব সময় আল্লাহ প্রেমিক হয়ে গেলেন। আমরা জানি যুদ্ধের ময়দানে সাহাবীকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী শোনাচ্ছেন জান্নাতের খুশখবরি, তখন তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই জান্নাতের অধিকারী হব? আমি কি সেই বেহেশতে যেতে পারবো? তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হ্যাঁ, তুমি সেই জান্নাতে যাবে। সাহাবী খেজুর খাচ্ছিলেন,
কিছুক্ষণ পরে বললেন, আমার মসজিদে যে খেজুরগুলি আছে সেগুলি যদি আমি খাওয়া পর্যন্ত বেঁচে থাকি, ইন্নাহা হায়াতুন তাবিলা, এটা অত্যন্ত সুদীর্ঘ সময় না, আমি আল্লাহর ডাকে সাড়া দেব, আল্লাহর হুকুমের জন্য আমি ঝাঁপিয়ে পড়ব। তারা কিন্তু কাল বিলম্ব করেন নাই, হাতের খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে নেমে গেছেন আল্লাহর ডাকে। এটা হচ্ছে সাহাবাদের ভিতরে জাগ্রত বোধ, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া বাস্তব প্রশিক্ষণের ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আত্মার খোরাক দিয়েছেন, মানুষের আত্মার শুদ্ধি অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমআতে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা ওয়া রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি যালালিম মুবিন। আল্লাহ বলে, তিনি সে আল্লাহ যিনি তাদের মধ্য থেকে একজন নিরক্ষর রাসূলকে নির্বাচন করে পাঠিয়েছেন। দুনিয়ার কোনো মানুষের কাছে তাকে শিক্ষা নিতে হয় নাই, তার স্বয়ং শিক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে স্থির করে দিয়েছেন, আর জিবরিলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে তিনি সরাসরি জ্ঞান লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছেন। অফুরন্ত জ্ঞানের ভান্ডার থেকে যে জ্ঞান মানুষের ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তির জন্য যথেষ্ট, সে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর সেই জ্ঞান দিয়ে তিনি কিন্তু মানুষের আত্মার পরিশুদ্ধি করেছেন। ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে পবিত্র করেছেন, আত্মার শুদ্ধি ঘটাইয়েছেন এবং তাদেরকে কিতাব আল কোরআন আল হিকমা এবং সুন্নত শিখিয়েছেন, যা তারা এর আগে জানতো না। তার বাপদাদা 14 পুরুষ এর আগে বিভ্রান্ত ছিল, আল্লাহর নবী এসে তাদেরকে আত্মার শুদ্ধি ঘটাইয়েছেন। এই যে আত্মপরিশুদ্ধ এক শ্রেণীর বিবেকবান মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে গেলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ারি, যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তারা ঈমানের সাথে রাসূলকে পেলেন, ঈমানের সাথেই তাদের দুনিয়া থেকে প্রস্থান হলো। তারা কিন্তু ওইভাবে হৃদয়টাকে গড়ে নিয়েছিলেন যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রেনিং দিয়েছিলেন। শুধুও দর্শকবৃন্দ, দেখতে পাই যে সে ট্রেনিংয়ের বাস্তব ফল কি? ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। রাসূলের বক্তৃতার সাথে সাথেই তাদের চোখ দিয়ে পানি ঝরে এলো, তাদের অন্তরগুলি কেঁপে এলো। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সংবাদ শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রতি অধিক মহব্বতে তিনি একটু বেপরোয়া হয়ে গিয়েছিলেন। কিন্তু তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে কোরআনের আয়াত শুনিয়ে দিলেন। কোরআনের আয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন আল্লাহর বাণী, এটা যখন শুনিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথেই তার রক্ত ঠান্ডা হয়ে গেল, কোরআনের কাছে সারেন্ডার করলেন এবং তিনি বসে গেলেন, হাত থেকে তরবারি খসে পড়ে গেল। কেন? তারা ছিলেন বাস্তব প্রশিক্ষণ প্রাপ্ত। তারা কোরআনের বাণী শোনার সাথে সাথেই তাদের হৃদয় গলে যেত এবং আত্মসমর্পণ তাৎক্ষণিক করতেন, কাল বিলম্ব করতেন না। এটাই তো ইসলামের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের অনুসারী যারা মুসলিম, তাদের জাতির পিতা হিসাবে আখ্যায়িত করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যত কঠিন থেকে কঠিনতর পরীক্ষা দিয়েছেন, ফাআতাম্মাহুন্না, সকল পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন। তার রব তাকে বললেন, ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব যখন তাকে বললেন তুমি আসলিম, ইসলাম গ্রহণ করো, বশ্যতা স্বীকার করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন আমার রবের জন্য, জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম, কাল বিলম্ব করেন নাই, লাভ লস কোনো প্রশ্ন করেন নাই। এটাই ছিল প্রকৃত আত্মসমর্পণকারী, আত্মার পরিচায়ক। সেজন্য তিনি সফল কাম হয়েছেন এবং তিনি নবী ও রাসূলদের পিতৃত্বের মর্যাদা লাভ করেছেন, যাকে বলা হয় আবুল আম্বিয়া, নবী ও রাসূলগণের পিতা। শুধুও দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরামদের জীবনী যদি আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 83 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি, যখন তারা শুনতে পেতেন যা তাদের রাসূলের প্রতি নাজিল করা হয়েছে, তারা আয়ুনাহুম তাফিজু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, তখন আল্লাহর পক্ষ থেকে আসা হক যা জেনে নিতেন তারা, এই জেনে নেওয়ার পরেই তাদের চোখ দিয়ে
পানি বের হয়ে যেত, অশ্রু বেরিয়ে যেত। এটা ছিল সাহাবাদের বৈশিষ্ট্য। এজন্য একজন ইমানদার, যত ইমান তার বেশি হবে তত বেশি সে নিজেকে ওইভাবে প্রস্তুত করবে এবং সে আখিরাতের জন্য ব্যাকুল হইয়া থাকবে। আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য সে উদগ্র বাসনা নিয়ে এগিয়ে চলবে, মন সবসময় দুরু দুরু করবে, পাপ থেকে সে সবসময় সতর্ক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরা আনফালে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কেবলমাত্র মুমিন তারাই যখন তাদের কাছে আল্লাহর জিকির করা হয় তখন তাদের আত্মা কেঁপে যায়, ভয়ে প্রকম্পিত হয়ে পড়ে। ভয় নাই আত্মা কাদের? পাষাণদের, যারা পাপ করতে করতে পঙ্কিলতার সাগরে ডুবে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আযনাবা যামবা, কেউ যদি একটা গুনাহের কাজ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার কলবের উপর একটা কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তাহলে দাগটি মুছে যায়, আত্মাটা পরিচ্ছন্ন হয়ে যায়। কিন্তু যদি তওবা না করে সে পাপের পর পাপ করতে থাকে, তার আত্মাটাকে পাপ বেষ্টন করে ফেলে, গ্রাস করে ফেলে, সেজন্য ওই মুহূর্তে তাকে যখন আল্লাহর কথা বলা হয়, তাওহীদের কথা বলা হয়, রিসালাতের কথা বলা হয়, ইশমাআজ্জাত কুলুবুহুম, ওদের কলবগুলি সংকুচিত হয়ে আসে, তারা মানতে রাজি না, কঠিন হইয়া যায়, মুখ ফিরাই আনে। কিন্তু যখন গায়রুল্লাহর কথা বলা হয়, যখন আড্ডার কথা বলা হয়, যখন গান বাদ্যের কথা বলা হয়, যখন অন্যের পূজার কথা বলা হয়, তখন কিন্তু ইজাহুম ইয়াস্তাবশিরুন, তারা তখন আনন্দ চিত্তে সেদিকে ঝাঁপিয়ে পড়েন। শুধুও দর্শকবৃন্দ, আমরা কিন্তু এটা যদি বাস্তবতার নিরিখে পরীক্ষা করি তাহলে দেখতে পাবো যে যেখানে যত বেশি বেদাত ও শিরক, সেখানে কিন্তু মানুষের ঢল, মানুষ সেখানে স্বাচ্ছন্দ্যের সাথে যায়, উল্লাস করে। কেন? ওই যে পাপের দ্বারা আত্মাকে কলুষিত করে ফেলেছে, তখন তারা ওই শিরকের আড্ডা যেখানে পায় সেখানে গিয়ে আত্মপ্রশান্তি লাভ করে। কারণ কমিনে কমিন মিলে মুমিনে মুমিন, না মিলিতে পারে কবু কমিনে মুমিন। একজন মুমিন আর কমিন একত্রে মিলে না। যারা কমিন, ইতর, অভদ্র, অভদ্রদের স্থান অভদ্রদের সাথে, নোংরাদের স্থান নোংরাদের সাথে। এজন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কেমন ইমানদার ছিলেন, তাদের ইমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন যে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির, আল্লাহর কথা স্মরণ হলেই তাদের অন্তর কেঁপে যায়। ও ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, অতঃপর যখন তাদের কাছে আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, আয়াত সমূহ পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। শুধুও দর্শকবৃন্দ, আমরা এর মাধ্যমে সহজেই প্রমাণ পেলাম যে ওই আত্মাই পরকালমুখী হবে, যে আত্মা গঠিত হবে পরকালের চিন্তা চেতনা নিয়ে, জবাবদেহিতার মনোভাব নিয়ে, আল্লাহ ভীতির উপরে যার ভিত্তি হবে, যেমনটি সাহাবায়ে কেরাম নিজেদেরকে গঠন করেছিলেন। অনুরূপভাবে আমরা এর মাধ্যমে জানতে পারলাম যে মানুষের ঈমান কখনো কমে কখনো বাড়ে। বান্দা যখন আপনার ভালো কাজ করে, নেকির কাজ করে, তখন কিন্তু তার ঈমান বৃদ্ধি পায়, তখন সে আরো বেশি ভালো কাজে উদ্বুদ্ধ হয়। পক্ষান্তরে মানুষ যখন পাপের দিকে চলে যায়, আস্তে আস্তে তার ঈমান কমে যায়। আচ্ছা বলুন তো, একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারী তার ঈমান, আর একজন শুধুমাত্র জুমার সালাত আদায় করে অন্য কোনো সালাত আদায় করে তার ঈমান কি সমান হবে? একজন মুত্তাকি ও পরহেজগারের ঈমান আর একজন ফাসিক ফাজেরের ঈমান কি সমান হবে? কখনো না। এতে স্পষ্টত প্রমাণ হয় যে ঈমান বাড়ে ও কমে। ঈমান বাড়ে আল্লাহর আনুগত্য করলে, আর ঈমান কমে যায় আল্লাহর সাথে নাফরমানি করলে, গাদ্দারি করলে। কাজেই একজন ফাসিক ফাজিরের ঈমান আর একজন মুত্তাকি পরহেজগার মুমিনের ঈমান এক হতে পারে না। অতএব আসুন পরকালে জবাবদেহিতার চিন্তা নিয়ে আমাদের মন ও মস্তিষ্ককে গড়ে তুলি। যদি সেভাবে গড়তে পারি তবে আমরা সফলকাম হব এবং বক্তৃতা আমাদের মনের ভিতরে আসর করবে। তাই বিদায়ের প্রাক্কালে স্মরণ করিয়ে দিচ্ছি আবার সে পয়েন্টগুলি। যদি আপনি সফল বক্তা হতে চান তাহলে অবশ্যই আপনি যে বিষয়ে বক্তৃতা করবেন সে বিষয়ে আপনার পূর্ণ ঈমান থাকতে হবে, আপনি প্রত্যয় দৃঢ় সংকল্পের অধিকারী হবেন, আপনার আত্মাটি সুস্থ হতে হবে, সালিম হতে হবে
এবং আপনার কথাও কর্মে মিল থাকতে হবে। মুত্তাকি পরেজগার আপনি হন, আল্লাহর বাণী এবং পরকালের চিন্তা আপনাকে এগিয়ে দেবে। তাই আসুন আমরা নিজেরা এখান থেকে রূহের খোরাক গ্রহণ করি এবং আত্মাকে পরিশুদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে। কিভাবে তা সম্ভব? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দারসুস সুন্নাহ। সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন। দেখুন দারসে সুন্নাহ প্রতি মঙ্গলবার রাত 8:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর অসন্তুষ্টি, পাপকে পাপ বলে জানবো। মানুষ তো আদম সন্তান, পাপ হবে এটাই স্বাভাবিক। তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে। বিচলিত মন, পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই, এটা ঈমানই করতে। শান্ত জীবন। যদি মানুষ ক্ষমা চায়, মহান রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাসিম বিন আব্বাস, মুজাফফর বিন মুহসিন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, হারুন হোসেনের উপস্থাপনায় গুনাহ করার পর গুনাহ করতে থাকা, ঘাটতি তার ভিতরে দেখা দিচ্ছে। তওবা করা অর্থ ফিরে আসা। আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে। যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে, তখনই তার পাশে তুমি নেকি করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ। দেখুন পাপের অশুভ পরিণতি কাল রাত 8টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।